আজকেই ডগ সেল দিছেন বাইবিটে, দেওয়ার পরবর্তীতে বাইবিটের ডলারটা কিভাবে সেল করবেন বা কিভাবে বাইন্যান্সে নিয়ে যাবেন এই কনফিউশনে আছেন। তো কিভাবে বাইবিট থেকে ডলার বাইন্যান্সে নেবেন, সবচেয়ে ফি কম পড়বে কিভাবে নিলে, সেই বিষয়গুলো নিয়ে আজকের আলোচনা। কয়েকভাবে ডলার আপনি চাইলে বাইবিট থেকে বাইন্যান্সে নিতে পারবেন। তো চলেন প্রসেসগুলো একটু দেখি। তো এটা হচ্ছে আমার বাইবিট অ্যাকাউন্ট। বাইবিট অ্যাকাউন্টে আসার পরে আপনি আপনার অ্যাসেট অপশনে আসবেন। অ্যাসেট অপশনে আসার পরে আপনার যে ইউএসডিটি যেখানে আছে সেই ইউএসডিটির এখানে গিয়ে উইথড্রতে ক্লিক দিবেন। উইথড্রতে ক্লিক দেওয়ার পরে এই যে দেখেন নেটওয়ার্ক, এই নেটওয়ার্কটা চেক দিবেন। কোন নেটওয়ার্কে কত ফি কাটবে এইটা এখান থেকে দেখতে পাবেন। দেখেন TRC20 এইটাতে $1.5, টনে 0, BIP20-তে 1.3, আরবিট্রামে 1, মান্টেলে 0। তো এইরকম ভাবে যেইখানে ফি কম এবং যে এক্সচেঞ্জারে নেবেন, যেমন বাইন্যান্সে নিব, ওইখানে ওই এক্সচেঞ্জারটা আছে কিনা বা ওই নেটওয়ার্কটা আছে কিনা এটাকে দেখতে হবে। তো বাইন্যান্সে আসলে আপনি যখন এখানে ডিপোজিট অপশনে আসবেন, ডিপোজিট আমি হচ্ছে ইউএসডিটি ডিপোজিট করব। তো ইউএসডিটি অপশন এইখানে দেখেন, ওইখানে যে নেটওয়ার্কে ফি কম আপনি আনতে চাচ্ছেন সেই নেটওয়ার্কটা এখানে আছে কিনা। তো দেখেন এখানে TRC20 আছে $1.5, BIP20 আছে $1.5, পলিগন আছে। মানে এইভাবে দেখে নেবেন যে কোনটা কোনটা ওইখানের সাথে এখানে আছে। যেমন ওইখানে টন 0 ছিল, এইখানেও টন আছে, তার মানে আপনি চাইলে টনে নিয়ে আসতে পারবেন। তো এই যে দেখেন টনের ক্ষেত্রে বলছে মেমো এবং অ্যাড্রেস দুইটাই ঠিকমতো বসানোর জন্য। আর এই যে দেখেন কংগ্রেস, মানে এখানে আগেই লেনদেন করা আছে এরকম একটা কিছু বোঝাচ্ছে। তো এই দুইটা যদি এখানে বসান, এখানে নেটওয়ার্ক সেট করছেন, এখন এখানে অ্যাড্রেস আর এই যে মেমো বসানোর অপশন, এখানে মেমো বসায় দিয়ে আপনি যতটুকু নিতে চাচ্ছেন এটা নিয়ে উইথড্র দিলেই হয়ে যাবে। এখন বর্তমানে টনের সার্ভার সমস্যার জন্য অনেক সময় লাগতেছে টন অ্যাড হইতে, মানে টন নেটওয়ার্কের যে কোনো কিছু অ্যাড হইতে সময় লাগতেছে। তো এইটা তো গেল একরকম ভাবে টোকেন নেওয়ার বিষয়। আরো 1-2 রকম আছে, সেটা একটু দেখাই দেই। তো আচ্ছা, এই যে উইথড্র, এইখানে আসার পরে অ্যালগো, এই অ্যালগোতে দেখবেন অ্যালগোতে ফি কত নেয়। দেখেন অ্যালগোতে ফি একদম কম, 0.0001 অ্যালগো। তো এই ক্ষেত্রে আপনার ডলার যেটা থাকবে, আপনি স্পটে আসবেন, স্পটে এসে এখান থেকে অ্যালগো কিনবেন। এখান থেকে অ্যালগো কিনবেন, $100 অ্যালগো কিনে নেবেন। আপনার যে ডলারটা নিতে চাচ্ছেন অ্যালগো কিনবেন। কেনার পরবর্তীতে এইখানে দেখেন যে অ্যালগোটা জমা হবে সেইটা এখানে এসে উইথড্রতে যাবেন। উইথড্রতে আসলে এখানে তো আপনার আগের থেকে অ্যালগো আছে। এখন অ্যালগোর দাম ছিল $12। তো আপনি যখন এটা উইথড্র দিতে যাবেন, দেখেন 0.01, মানে $1 মতো ফি ফুরাবে এই অ্যালগোতে নিতে গেলে। বাইন্যান্সে এটা আছে কিনা এখন সেটা দেখতে হবে। বাইন্যান্সের ডিপোজিট অপশনে আপনি অ্যালগো লিখে সার্চ দিবেন, এটা আসবে। এখান থেকে অ্যাড্রেসটা কপি করে নিয়ে এখানে চলে আসবেন, অ্যাড্রেস বসাবেন, এইখানে আপনার যত অ্যামাউন্ট আছে সেটা বসায় দিবেন। মিনিমাম 10টা হলেই নেওয়া যায়। মূলত এটা ছোট ছোট ট্রানজেকশন, দেখা গেল আপনার কাছে $2 আছে, $2, $5 ওইখানে নেবেন, তো এই অ্যালগো দিয়ে নিতে পারেন। এখানে উইথড্রতে ক্লিক দিলেই চলে যাবে। এটা গেল আরেকটা উপায়। আরেকটা উপায় আছে, সেটা হচ্ছে আপনি আপনার ডলার দিয়ে সেম প্রসেসে এখানে TRX কিনে নিতে পারেন। TRX কিনে সেম ভাবে এখানে উইথড্রতে গিয়ে TRX লিখে সার্চ দিয়ে বা TRX সামনে শো করলে আসার পরে দেখেন এইখানে TRX এর ফি হচ্ছে 10টা TRX। এখানে TRX এর ফি অনেক বেশি লাগতেছে এখন। তো এইটা না আপনি টন বা অ্যালগো দিয়ে উইথড্র দিয়ে নিতে পারবেন।
এইটাই সুবিধাজনক। তো ভিডিও এ পর্যন্তই। সবাই সুন্দরভাবে আস্তে ধীরে এখান থেকে উইথড্র দিয়ে নেবেন। আবারও বলি, টন নেটওয়ার্কে যে কোনো ট্রানজ্যাকশন এখন সময় লাগতেছে অনেকক্ষণ। একটু ধীরে সুস্থে মেমো এবং অ্যাড্রেস ঠিকঠাক মতো বসায় তারপরে উইথড্র কনফার্ম করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।